তাহলে কেমন লাগছে? ভালো লাগছে? নার্ভাস লাগছে। আমার মধ্যে প্রেশারটা গেছে, পায়ের যন্ত্রণা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু আনন্দে আছি। পিসি কিন্তু নতুন শাড়ি পরে দারুণ লাগছে পিসিকে। ভালো ভালো খুব ভালো। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। অনুষ্ঠানও খুব সুন্দর হচ্ছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 10:30 বাজে, আর আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে। এই দেখুন, একটা সুন্দর পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে কমলিকা দিদির বিয়ে। তো কমলিকা দিদি হচ্ছে আমার এক পিসির মেয়ে, তো যার আজকে বিয়ে আছে। তো কিছুদিন আগেই তাকে ইনভাইট করা হয়েছিল আইবুড়ো ভাত খাওয়ার জন্য। দিদি এসেছিলো, রাতে এসেছিলো, খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আজকে দিদির বিয়ে আছে, তো তাই জন্য আমাদের তিনজনেরই, মানে বাবা, মা আর আমি তিনজনেরই সকাল থেকে নিমন্ত্রণ আছে। তো এখন আমরা যাচ্ছি গায়ে হলুদের জন্য, কারণ সকাল সকাল গায়ে হলুদ হবে। দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব কাছেই, কিন্তু মনে হচ্ছে বিয়ের সমস্ত অনুষ্ঠান, মানে সমস্ত অনুষ্ঠান আর কি একটা লজেতে হবে, তো সেখানেই যাওয়া হবে আর কি। তো চলুন কমলিকা দিদির গায়ে হলুদ দেখে নেবে। এখন সকাল 11টা বাজে, আর আমরা চলে এসেছি সোনার বাংলা পিকনিক পার্কে। তো যেখানে আজকে গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানটা হবে, এবং সাথে পেয়ে গেছি আমাদের দিদিকে। দিদি কোথায় চলে যাচ্ছে? এই যে আমাদের দিদি। কেমন লাগছে দিদি? নিজের বিয়েতে কেমন লাগে? কেমন লাগছে? এক্সাইটেড লাগছে নিশ্চয়? নিজের বিয়ে থেকে এক্সাইটেড। তাহলে কেমন লাগছে? ভালো লাগছে? নার্ভাস লাগছে। ওকে, তো দিদি খুব সুন্দর করে সেজেছে। আবার একটু পরে দিদি আবার গায়ে হলুদের একটা নতুন সাজবে আর কি। এরকম করে, ঠিক আছে ঠিক আছে, এরকম গোপর করে নেওয়া হবে। তো আপাতত এখন গায়ে হলুদ হবে। কখন হবে গায়ে হলুদ? 11টা বাজে, এক্ষুনি হবে। তো গায়ে হলুদের অন্য সাজ হবে আবার। ঠিক আছে, তো একটু পরে আপনার সাথে দেখা হচ্ছে গায়ে হলুদের নতুন সাজে। তো কমলিকাদির গায়ে হলুদ হয়ে গেছে। কমলিকাদির কি বক্তব্য? তো কমলিকা দিদির বন্ধু আমাদের ভাই বলে দিচ্ছে কমলিকা দি কি কেমন লাগছে? কমলিকা দি কেমন লাগছে? এখানে তো খুব মানে বিরক্তিকর একটা ব্যাপার লাগছে। বিরক্তিকর লাগছে, কিন্তু কমলিকা দিকে দেখতে খুবই ভালো লাগছে। কমলিকা দি এত বিরক্ত হলে হবে? একটু
আমাদের জন্য কিছু ভালো ভালো কিছু কথা বলে দাও। লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে, লেট তো হবে, বিয়ে বাড়িতে তো লেটই তো হয়। নো, বিয়ে বাড়িতে রিচুয়ালস হয় আর লেট হয়, আর কিছু হয় না, আর খাওয়া দাওয়া হয়। আমার মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ না করে চলে যাবে। না, কেউ যাবে না, কেউ যাবে না। এইসব গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, সবাই দেখুন প্রচুর লোকজন আছে, তো একটু পরে দেখা হচ্ছে। এই যে দিদির জন্য ডাব নিয়ে যাওয়া হচ্ছে, সারাদিন উপোস করে আছে। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর এখন নানিমুখের অনুষ্ঠান হচ্ছে। এই যে এইমাত্র দিদি এসে বসেছে, এটা হচ্ছে পিসিমশাই। এখন বিকেল 5:35 বাজে, আর আমরা প্রায় দুপুর 2:30টার সময় বাড়ি পৌঁছে গেছি। আজকে দুপুরে বেশ ভালো ভালো খাওয়া দাওয়া করা হয়েছে। তো সাদা ভাত, ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসব খাওয়া দাওয়া করা হয়েছে দুপুরে। খাওয়া দাওয়া করে আমাদের দিদি যে আছে সে নানিমুখে বসেছিল, দেখে আমরা বাড়ি চলে এলাম, কারণ একটু রেস্ট নেবারও দরকার ছিল। তো সারা দুপুর বাড়িতেই ছিলাম। আর এখন একটা সুন্দর পাঞ্জাবি আর ধুতি পরেছি, এই দেখুন। তো পাঞ্জাবি আর ধুতি পরে আমি এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবার জন্য, কারণ দিদির যে বিয়ের লগনসা, সেই লগনসা কিন্তু খুবই তাড়াতাড়ি আছে। তো তাই জন্য আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলুন রাতের যে সৌন্দর্য ওই লজটা, সেটাও দেখে নেওয়া যাক। আর দিদির বিয়ের কিছু কিছু মুহূর্ত যেগুলো আমি ক্যামেরাবন্দি করছি, সেগুলো দেখে নেওয়া যাক। তুই নাবা একটু ভাত হালকা নাবা। হ্যাঁ আমাদের জামাইবাবু বসে পড়েছে, দিদি দাঁড়িয়ে আছে।
আর আমাদের তত্ত্ব আনা হয়ে গেছে। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পেট ভরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর এক মুহূর্তে এখানে দাঁড়ানো যাবে না। যেমন ভাবে এসেছি সেইভাবে চলে যাবো আমরা। একদম নমস্কার পর্ব চলছে। এখন রাত্রি 10:20 বাজে আর আমাদের রাতের খাওয়া দাওয়া যে কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছু খাওয়া দাওয়া ছিল, আমি মেনু কার্ডে ছবি দিয়ে দেবো, দেখে নেবেন। আর এখন দেখা গেছে যে আমাদের যে এই বিয়েবাড়ির মেন যে যারা উদ্দেশ্য তাদের জন্য আজ দেখা গেছে এটা হচ্ছে পিসি মশাই। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, অনুষ্ঠানও খুব সুন্দর হচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে? ঠিক আছে। আর দেখা গেছে আমাদের জামাইবাবু মায়ের জামাইবাবু কেমন লাগছে? খুব ভালো লাগছে। ছেলের মা আমি, আর রান্না বান্না খুব ভালো হয়েছে, সবাই বলছে খুব সুন্দর রান্না হচ্ছে। বাবু কাটারেন, হ্যাঁ বাবু খুব সুন্দর রান্না করেছে। আর আপনার উপর তো অনেক প্রেশার গেছে এই কিছুদিনের মধ্যে। হ্যাঁ, আমারও মধ্যে প্রেশার গেছে, পায়ের যন্ত্রণা হচ্ছে, এইসব অনেক কিছুই হচ্ছে, কিন্তু আনন্দে আছি, খুব মজা করে আছি। ঠিক, এখন কিছুদিন একটু হবে লোক। হ্যাঁ, মজা করেই থাকবো। ঠিক যা হোক মজা করেই থাকবো। ঠিক আছে, আপনাকেও দেখো ডাকছে একবার যান। আর আমাদের সাথে চলে এসছে পিসি কেমন আছে? ভালো। পিসি কিন্তু নতুন শাড়ি পরে দারুণ লাগছে পিসিকে। এবার লাগছে, ভালো লাগছে, সবাই একদম দারুণ লাগছে পিসিকে। কি বলতো, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি। পিসি খাওয়া দাওয়া করেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আরো কিছু লোকজন আছে। তোমরা কেউ তোমরা ঠিক চিনি না। মেয়ের কাকিমা কেমন লাগছে? কাকিমা ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়েছে? কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে? ঠিক আছে, আর এক কাকিমা এসেছে। কাকিমা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর একজন এর হচ্ছে কাকিমা। কেমন লাগছে? খাওয়া দাওয়া হয়ে গেছে? কোন ডিশটা ভালো লেগেছে সব থেকে? কোন খাবারটা ভালো? সেরকম কিছু খাই। আইসক্রিম ভালো লেগেছে। আর একজন এখানে এখনো আইসক্রিম খাচ্ছে, মেয়ের বোন। কেমন, কোন খাবারটা সব থেকে বেশি ভালো লেগেছে? আইসক্রিম ভালো লেগেছে। আর কোথায় গেলে আমার মাও আছে, মা কোনটা ভালো লেগেছে সব থেকে? হ্যাঁ ভালোই হয়েছে, সবই ভালো হয়েছে। রসগোল্লাটা খুব দারুণ হয়েছে। হ্যাঁ, বেক রসগোল্লা ছিল, রসগোল্লা। ওটা কিন্তু খুব টেস্টি লেগেছে আর কি, ক্ষীরের মতো। আর একটা জিনিস দেখা গেছে আমাদের জামাইবাবুর বাবার সাথে। কেমন আছেন? আমি জিজ্ঞাসা করছি। ভালো। খুব ভালো আছে? হ্যাঁ, খুব ভালো। কেমন লাগছে সবাই এত লোক? দারুণ লাগছে, দারুণ একবার। ঠিক আছে, তো আপাতত আপনারা কি করুন, এই রিসেপশন বাড়ির কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমরা কি করি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখন রাত্রি 11:28 বাজে আর আমরা এইমাত্র বাড়িতে এলাম। তো আজকে বেশ ভালোই মজা করা হয়েছে। অফিস থেকে আসার পথে মাঝ রাস্তায় নেমে পড়েছিলাম, তো সেখান থেকে বিয়েবাড়ি যাওয়া হলো। বিয়েবাড়িতে অনেক মজা করা হয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরলাম। তো এই ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে বিয়ে এবং রিসেপশন দুটো নিয়ে এই ভিডিওটা আশা করছি অনেকটা বড় হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে কিছুদিন পরে নতুন কিছু গল্পের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.